সূরা আল হুজুরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলা ও রাসূলের সামনে কখনো অগ্রণী হও না এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছু শোনেন এবং দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো, নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা তোমাকে সময় অসময় তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ লোক। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুম الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রাসূল মজুদ রয়েছে, আর আল্লাহর রাসূল যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে তিনি ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন।
তোমাদের অন্তরে সে ঈমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন, আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয়, অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন। এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। فضلا من الله ونعمة والله عليم حكيم। এ হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নিয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে, তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে। হ্যাঁ, একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে, তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে, কেননা আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাa'ুম نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কোনো পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে, কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো। আরো মনে রাখবে, একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ একবার ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ, এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না।
একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো। এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি একান্ত দয়ালু। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব সম্প্রদায়, আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। قالتil a'rabu amanna قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। এ আরব বেদুইনরা বলে, আমরা তো ঈমান এনেছি। তুমি বলো, না, তোমরা সঠিক অর্থে এখনো ঈমান আনোনি। তোমরা বরং বলো, আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতায় স্বীকার করেছি মাত্র। কারণ যথার্থ ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল ও একান্ত দয়ালু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم। যারা তোমার কাছে এসেছে তাদের তুমি বলো, তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও? অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। এরা তোমার কাছে প্রতিদান চায়, এজন্যে তারা তোমার বশ্যতা স্বীকার করেছে। তুমি তাদের বলো, তোমাদের বশ্যতা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না, বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলাই তোমাদের ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে
অবগত আছেন। এই জমিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। القرآن والفرقان خير الكتب القرآن